আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের কোটি কাটিং করে দেখাবো। এই কোটিটি তৈরি করার জন্য 3 হাত বহরের 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টির সামনের পার্ট এবং পেছনের পার্ট আলাদা করে নেব। কাপড়টির সামনের পার্টের অংশে 3 ইঞ্চি পরিমাণ বেশি রাখব। এখন কাপড়টির যে কোনো এক পাশে 3 ইঞ্চি বেশি রেখে কাপড়টিকে আমি মাঝখানে ভাঁজ করে নেব। মাঝ বরাবর কেটে কাপড়টিকে 2 টুকরো করে নেব। কাপড়টি আমার কাটা হয়ে গিয়েছে। এবার সামনের পাটের অংশ সরিয়ে পেছনের পাটের অংশটি আগে কেটে নেব। গলার অংশে আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। পুটের মাপ নিয়েছি 6.5 ইঞ্চি। পুটের অংশ থেকে এই অংশে 7.5 ইঞ্চি মাপ নিয়েছি। বডিতে নিয়েছি 9 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি রেখেছি সেলাইয়ের জন্য। কোমরের মাপ নিয়েছি 8 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এবার আমি দাগ টেনে নিচ্ছি। এই দাগটি নিচ পর্যন্ত, যে পর্যন্ত লম্বা দিব আমি সেই পর্যন্ত দাগ টেনে নেব। নিচ পর্যন্ত আমি দাগটি টেনে নিয়েছি। এবার আমি কাটিং করে নিচ্ছি। কোটিটির লম্বা দিয়েছি আমি 55 ইঞ্চি, সেলাই করে আমার টিকবে 53 ইঞ্চি। পঞ্চান্ন ইঞ্চিতে আমি দাগ টেনে নিয়েছি। এখানে একটু রাউন্ড শেপ করে দিয়েছি। আমার পেছনের পাট কাটা হয়ে গিয়েছে। এবার আমি সামনের পাটটি বিছিয়ে তারপর ওই কাপড়ের উপরে পেছনের পাটটি বসিয়ে দেব, যেটা আমি কেটে নিয়েছি। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি পেছনের কাপড়টি বিছিয়ে নিয়েছি। এবার এই অনুসারেই আমি কাপড়টিকে কেটে নিব। আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি সামনের অংশের তালপাট কেটে নিব। গলার মাপ নিয়েছি আমি 8 ইঞ্চি। গলাটিতে ভি শেপ দিয়ে দাগ টেনে নিয়েছি। এবার গলার অংশটি কেটে নিব। শো বোতাম দেওয়ার জন্য 9 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি। শো বোতামের জন্য আমি পট্টির কাপড় কেটে নিয়েছি 2 টুকরো কাপড়ের এক টুকরো হচ্ছে 3 ইঞ্চি চওড়া এবং 11 ইঞ্চি লম্বা, 9 ইঞ্চির জন্য। আর আরেকটা হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 11 ইঞ্চি পরিমাণ লম্বা। আমি পাইপিনের জন্য কাপড় কেটে নিয়েছি 1.5 ইঞ্চি করে, হাতার চারপাশে পাইপিং করার জন্য। এবং আরো 1.5 ইঞ্চি করে পাইপিং কেটে নিয়েছি বেশি করে, বোতামের ঘর তৈরি করার জন্য।
এবার কোটিটি আমি কিভাবে সেলাই করেছি সেটি দেখিয়ে দেব। প্রথমে আমি সামনের পাটের অংশে এভাবে ফোল্ড করে সেলাই করে নেব, পুরোটা এইভাবে সেলাই করে নেব। দেখুন আমি এভাবে সেলাই করে নিচ্ছি। এক পাশের অংশ হয়ে গিয়েছে, এবার এই পাশের অংশ আমি সেম ভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি কাঁধের অংশটা সেলাই করে নেব। কাঁধের অংশে 1/2 ইঞ্চি পরিমাণ কোনা করে সেলাই করেছি আমি আগে এটা কেটে নিইনি, কারণ জর্জেট কাপড় কেটে নিলে সুতা উঠে যায়, তাই আমি সেলাইয়ের পর এটাকে কেটে নিচ্ছি। এখন আমি এটাকে কেটে নিয়েছি। এটাকে আমি এভাবে সেলাই করে দিচ্ছি যাতে সুতা উঠে না যায়। আমার কাছে যেহেতু ওভারলক মেশিন নেই, এই সেলাইটি ওভারলকের কাজ করবে। সেম ভাবে আমি এই কাঁধের অংশটুকু এভাবে সেলাই করে নিচ্ছি। এবার আমি যে পাইপিং কাপড় কেটেছি এটা হাতাতে লাগিয়ে নেব। এবার এই পাইপিংয়ের উপর একটি চাপ সেলাই দিয়ে নেব। এবার এটাকে উল্টিয়ে আমি সামনের দিক থেকে সেলাইটি করে নেব। একইভাবে আমি এই পাশেটিও সেলাই করে নিয়েছি। দুইটি হাতায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি সাইডে সেলাইটি দিয়ে নেব। সেলাইটি আমি একটু অন্যভাবে করেছি। সোজা সাইড থেকে কাপড়টিকে চিকন করে সেলাই করে আবার কাপড়টিকে উল্টিয়ে উল্টো পাশ থেকে আরেকটি সেলাই দেব। সোজা পাশ থেকে সেলাইটি হয়ে গেছে। এবার আমি কাপড়টিকে উল্টিয়ে এই পাশ থেকে আরেকটি সেলাই করে নেব। এভাবে সেলাই করে নিলে ওভারলক করার আর প্রয়োজন পড়ে না।
একইভাবে আমি দুই পাশে সেলাই করে নেব। গলা নিয়েছি 8 ইঞ্চি। 8 ইঞ্চি থেকে আমি 7 ইঞ্চি পর্যন্ত মার্ক করেছি। প্রথমে আমি 9 ইঞ্চি পর্যন্ত মার্ক করেছিলাম, কিন্তু আমি বোতামগুলো কমিয়ে দিয়েছি। পট্টির কাপড়টি সেলাই করে নিয়েছি। পট্টির কাপড়টি আমি 7 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিয়েছি। বাকি অংশ আমি কেটে ফেলে দেব। এবার সামনের পাটের বাম পাশের অংশে আমি পেছনের দিক থেকে এই পট্টির কাপড়টি লাগিয়ে নেব। পট্টির কাপড়টিকে আমি সোজা করে নিচ্ছি। উল্টো সাইড থেকে বসিয়ে ঠিক এইভাবে বসিয়ে আমি সেলাই করে নেব। আমার সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি এই কাপড়টিকে একটা চাপ সেলাই দিয়ে নেব। আমার চাপ সেলাইটি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বোতামের ঘরের জন্য একটা পাইপিং তৈরি করে নেব। এই পাইপিংটি তৈরি করাটা একটু ঝামেলার, তবে একটু কষ্ট করে এটি তৈরি করে নিলে দেখতে অনেক সুন্দর লাগে। সময় স্বল্পতার কারণে আমি পাইপিংটি সুন্দর করে দেখিয়ে দিতে পারলাম না। পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। 2 ইঞ্চি করে আমি পাইপিংগুলোকে কেটে নিচ্ছি। এরকম 7টি টুকরা করে নেব আমি। যে যে জায়গায় আমি বোতামের ঘরগুলো দেব সেখানে আমি দাগ টেনে নিয়েছি। এবার দাগ টানা অংশগুলোতে আমি একটা একটা করে এভাবে বসিয়ে লাগিয়ে নেব। আমার সেলাই করা হয়ে গেছে। এবার এগুলোর উপরে আমি একটা পট্টির কাপড় সেলাই করে নেব। বোতাম ঘরগুলো লাগানো হয়ে গিয়েছে। এবার আমি নিচের সেলাইটি দিয়ে নেব। প্রথমে আমি চিকন করে একটা সেলাই দিয়ে নেব। এরপর আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে একটু মোটা করে সেলাইটি দিয়ে নেব। আমার কোটিটি তৈরি হয়ে গিয়েছে। এবার শো বোতামগুলো লাগিয়ে নিলেই হয়ে যাবে। আমি শো বোতামগুলো লাগিয়ে নিয়েছি। তারপর বাকি রইল গলা। আমি এখানে ব্যান্ড কলার দেব। পরবর্তী ভিডিওতে আমি ব্যান্ড কলারটি কাটিং করে ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বেশি লম্বা হয়ে যাওয়াতে আমি এই ভিডিওতে দেখিয়ে দিইনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।